হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আর আমার ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদেরকে নিয়েই আমি ব্লগটা শুরু করছি। ওই এখন বাজে প্রায় 9টা মতো, আর আমি আমার প্রায় মোটামুটি বলতে গেলে সব কাজই করা হয়ে গেছে। তো এখন ওই স্নান করতে যাব, আর তার জন্য একটু গোছাগুছি করছি। সবাই মিলে একসাথে আজকে ঠাকুর দেখতে যাব। ঠাকুর দেখতে যাবো মানে আমার কর্তামশাইয়ের অফিসে যাব। প্রথমবার আমার মেয়ে আমার কর্তামশাইয়ের অফিসে যাবে। ছেলে এর আগে একবার গেছিলো, আমার ওই মোট এই দুবার যাওয়া হচ্ছে। তো যেহেতু কারখানায় কাজ করে আর সেখানে বিশ্বকর্মা পুজো হবে না, তাই কি হয়, আর এটা তো বিশ্বকর্মা পুজোর দিনই শ্যুট করা ছিল। তো ভিডিওটা আপলোড দেওয়া হয়নি, তার কারণ আমি দুদিন ভীষণ ব্যস্ত ছিলাম। আর একটু গেস্ট এসেছিলো বাড়িতে, তার কারণেই একটুখানি ব্যস্ত ছিলাম। আর জানো তো, মেয়েদের সব কাজ সামলে, সংসার সামলে, ঘর সামলে, সব কিছু সামলে তারপরে তার প্রিয় জিনিসটা বা ভালো লাগার জিনিসটা করতেই হয়। আর তার থেকে বড় কথা, কাজটা তো আগে, প্রয়োজনটা তো আগে, সেইটা করেই তো তারপরে আমাদের এই কাজগুলো করতে হবে। তো সেই কারণে তোমাদের সামনে আর আসতে পারিনি। তো ভাবলাম আজ একটু সময় পেয়েছি, তো তোমাদের সামনে একটু চলেই আসি। আর তোমাদের সামনে চলে আসতে পারলে মনে একটা অদ্ভুত শান্তি আর ভালো লাগা তৈরি হয়। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু থালা বসানো অনেকটা মাজা হয়ে গেছে, আর রান্না কিন্তু হয়ে গেছে। তার কারণ ওই যে যাব, সকালবেলা উঠে টিফিনটা করে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর ফুলও সকালবেলা তোলা হয়ে গেছিলো, যেহেতু কর্তামশাই কারখানায় যাবে। আর পুজোর দায়িত্ব পড়েছে বলতে গেলে ওর ওপরই, সব বাজার টাজার সব করে নিয়ে এসেছিলো, আর সেগুলো আমি দেখাতে পারলাম না। আর ওই সকালবেলা ফুল তুলে জলের কাছে নিয়ে গেছিলাম সেগুলো ধুতে। আর এদিকে আমার রান্না হয়ে গেছে, থালা বসানো মাজা হয়ে গেছে, সিঙ্কটাও পরিষ্কার হয়ে গেছে। আর রান্না করতে যেটুকু সময় না লাগে, আমার মনে হয় রান্নাঘর পরিষ্কার করতেও প্রায় একই রকম সময় লাগে। ওই যে গ্যাস মোছো, থালা বাসন ধাও, রান্নাঘরটা পরিষ্কার করো, সব কিছু গুছিয়ে রাখো। আর এই যে আজকে এইগুলোই রান্না করেছিলাম। আর রান্না করার পরে গ্যাস মোছার পরে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি। এই ভাতটা বসিয়ে দিয়েই ওই ছেলে মেয়েকে স্নান করাতে যাব। তাহলে ওই ভাতটা হতে হতে আমার ছেলে মেয়েকে স্নান করানো হয়ে যাবে। আর দুজনকে আজকে একসঙ্গেই স্নান করাচ্ছি। দুজনে একটু জল নিয়ে বাইরে দুষ্টুমি করছিল, ওদের জন্য স্নান করার জন্য জল ভরে রেখেছিলাম একটু গরম হওয়ার জন্য। তা দেখলাম বেশি গরম হয়নি, একটুকুটা রোদ্দুরে। তো আবার একটু গরম জল করে মিশিয়ে ওদের একবারে স্নান করিয়ে দিলাম ভালো করে। তো দুজনে একসঙ্গে স্নান করছে আর খুব মজা। দুজনের ভীষণই মজা, জল পেলে আর কিছু চাই না। তো দুজনকে ভালো করে স্নান করিয়ে তাড়াতাড়ি করে তারপরে আমিও যাব স্নান করতে। আর তার কারণ ওই যে ওদের গেট দুটোর মধ্যে বন্ধ করে দেয়, ভেতরে আর ঢুকতে দেয় না। ভেতরে থাকলে অসুবিধা নেই, কিন্তু বাইরে থেকে আর ঢুকতে দেয় না। সময় হলো ওই দুটোর থেকে আড়াইটার মধ্যেই ঢুকতে হবে, আর পরে ঢোকা যায় না। তো সেই কারণেই ওই তাড়াতাড়ি করছিলাম। আর ওর বাবা বলেছে আমি চলে যাচ্ছি, পুজো হয়ে গেলেই কিন্তু তোমাদের এসে আমি নিয়ে যাব। তো স্নান করে আবার খাওয়ানোর দায়িত্বটাও বড় রয়েছে, তারপরে তো আরও হাজারো কাজ। ঘরে যেহেতু কেউ নেই, তো জামা কাপড় মেলা রয়েছে, আরও কত কাজ, সব জানলা দরজা তালা দিয়ে তারপরে বেরোতে হবে। আর এদিকে দেখো, আমার মেয়ে একাই মুছছে, সব কিছু একাই করতে চায়, স্নান, খাওয়া, কাজ করা, সব কিছু করতে চায় একা। আর আমার ছেলে উল্টো, সব কিছু করিয়ে দাও তাহলেই ঠিক আছে, একা কিছুই করতে চায় না, বকে বকে করাতে হয়। তো দেখো, স্নানও হয়ে গেছে এদিকে, আর আমি এই যে মাথাটাতে আছড়ে দিচ্ছি। আর সব জামা কাপড় তো আগেই বার করে রেখেছি গুছিয়ে। আর কোথাও যাওয়ার আগে না, এই গুছিয়ে রাখা থাকলে কোন প্যান্টটা কোন জামাটা পরবে, তো চট জলদি চলে যাওয়া যায়। ওর বাবা বলেছে যে বেশি দেরি করো না, আর আসলেই তোমাদের সঙ্গে নিয়ে যাব। ওই জন্য সব কিছু গুছিয়ে রেখেছি, ওর বাবা ওদের রেডি করে নিয়ে যাবে। আর তার সাথে সাথে আমিও রেডি হয়ে যাব, তো বেশিক্ষণ লাগবে না। তবে এই কারখানা একদমই কাছে, বেশি দূরে না। ওই স্কুটিতে গেলে ওই 4-5 মিনিট মতো লাগে। তো সেই জন্য বেশিটা দূর নাই বলে ওই 1টা-2টোর মধ্যে বা 1:30টার দিকে বেরোলেই হবে। তা বেরোতে বেরোতে প্রায় 1:45 বেজে গেছিলো, তার কারণ ওই যে ছেলে মেয়েকে খাওয়াই 1টার দিকে, তারপরে গুছিয়ে বেরোতে বেরোতে ওরম 1:45 মতো বেজে গেছিলো। আর আমি এই যে এরপরে জামা কাপড়গুলো তুলছি, যেটুকু ভেজা আছে সেটুকু সব ঘরে মেলে দিয়ে যাব, আর বাদ বাকিগুলোই তুলে রাখলাম। আর দেখো, আমারও প্রায় এই যে স্নান হয়ে গেছে আর খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি শাড়িটা পরে নিচ্ছি, আর ও বাবা ওদেরকে একবারে রেডি করে দিচ্ছে, যাতে তাড়াতাড়ি হবে। আর বাঙালিদের এই যে 12 মাসে 13 পার্বণ, এই 12 মাসে 13 পার্বণের শুরুটা মনে হয় এই যে বিশ্বকর্মা পুজোর দিন থেকেই শুরু হয়ে যায়। এরপরেই দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, সব পুজো পরপর চলে আসতে থাকে। আর এখন না ওয়েদারটা পুরো দুর্গা পুজোর মতো হয়ে গেছে। আকাশে পুরো
মেঘগুলো পেঁজা তুলোর মতো ঘুরে বেড়ায়। আর সন্ধ্যার দিকে বলো আর ভোরের দিকে বলো প্রচুর পরিমাণে শিশির পড়ে। সকালবেলা ঘুম থেকে উঠে তো দেখি পুরো গাছগুলোর ওপরে সুন্দর শিশির পড়ে রয়েছে। আর রাতের দিকে বেশ একটা ঠান্ডা ঠান্ডা আমেজ, যেমন পুজোর আগে যে ওয়েদারটা হয় না, ওই রকম একটা ওয়েদার তৈরি হয়েছে, বেশ ভালো লাগে। আর এই যে পুজো পুজো ভাবটা চলে এসছে, কবে বাড়ি যাব এখন থেকেই মনে কিন্তু ওই যে একটা আনন্দ, হালকা আনন্দ কিন্তু অনুভব করছি। এই বাড়ি যাব যাব করছি, এটাই কিন্তু আলাদা রকম আনন্দ। ওই যে বাড়ি চলে গেলে তারপরে যে আসার দিনগুলো আবার গুনতে হয়। আর এই দেখো আমরা রেডি হয়ে এই যে রাস্তায় বেরিয়ে গেছে, রাস্তাটা দেখো কি সুন্দর, লোকজন নেই, আর মনে হচ্ছে সুড়ঙ্গর মধ্য দিয়ে যাচ্ছি, চারপাশে সবুজ আর মাঝখানে সরু সরু রাস্তা। আর এত সুন্দর রাস্তাগুলো, এমনি রাস্তাতে ঘুরে বেড়াতে ভালো লাগে। এই যে আমরা কারখানায় ঢুকে পড়েছি, ঢুকে প্রথমে একটু ঠাকুর দর্শন করে নিলাম, তারপরে কারখানাটা ঘুরবো। আর ঘুরে দেখতে দেখতে ছেলের যে কি মজা, তার কারণ ওই যে ইঞ্জিনগুলো দেখতে পাচ্ছে, বগিগুলো দেখতে পাচ্ছে। আমার ছেলের স্বপ্ন সে বড় হয়ে নাকি ট্রেন ড্রাইভার হবে। আপাতত আছে, পরবর্তীকালে চেঞ্জও হতে পারে। ওই যে ছোট বাচ্চা মানুষের মন। আর এই যে ওর যত কার্টুন দেখবে, যত গল্প দেখবে, সেটা টিভিতে হোক ফোনেও হোক, ট্রেন যেটাই আছে সেটাই ও আগে দেখে। আর এই দেখো ছোট্ট ছোট্ট অনেকগুলো ঠাকুর, মানে প্রত্যেকটা সেকশানে আলাদা আলাদা করে পুজো হয়, আর সেটা ছোটো ছোটোই হয়। আর আমি ওর বাবাকে বললাম তোমরা সবাই মিলে যদি একসঙ্গে করতে, পুজোটা বেশ বড় হতো আর আনন্দটাও বেশি হতো, আর সবার জন্য একটু ফল প্রসাদ রাখলে সেটাও ভালো হতো। আর এইদিকে দেখো ওর বাবার এই যে ট্রেন ওরা কমপ্লিট করছিল, সব টিম ওয়ার্ক প্রায় হয়েই গেছে বললো, তো চলো বললো ভেতরে নিয়ে যাই, গিয়ে একটু যন্ত্রাংশ দেখাই। তো ছেলে দেখেই প্রথমে ট্রেন চালানোর জায়গায় বসে গেল, আর আমি একটু ছবি তুলে নিলাম। ছেলে তো মহা খুশি, তো বললো আমার একটু স্বপ্নটা একটু পূরণ হলো, ট্রেন চালাতে পারি আর না পারি। আর এই দেখো ভেতরে কত যন্ত্রপাতি, কত রকমের যে জিনিসপত্র আছে, তা আমার তো দেখে চিনতেও পারি না, বুঝতেও পারি না। বাবা একটু বোঝালো, কিন্তু ওই সবই মাথার উপর দিয়ে চলে গেল। আর এই যে ঘুরে প্রায় আমাদের শেষ হয়ে গেছে ঘোরাটা। আর এই যে বাইরে চলে আসলাম, আর বাইরে এসে ছেলে মেয়ের বায়না আইসক্রিমের গাড়ি দেখে, তো বললো আমরা খাবো, তোমার চলো। তো খেয়ে আবার যে বাড়ি ফেরার পালা। তো আমার ব্লগটা প্রায় শেষের দিকে চলে এসেছে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলো না। আর যারা নতুন আছো তাদেরকেও বলছি তোমরাও একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো পরের ব্লগে আবার দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।